সঠিক ক্লায়েন্টের কাছে আমার ইয়েটা যাচ্ছে তো, কি বলে অ্যাপ্লিকেশনটা, ক্লায়েন্টটাকে তো জাজ করছি আমরা প্রথমে নাকি? এক্ষেত্রে অনেকগুলো তো আসলে মানে ইউনাইটেড স্টেটস থাকে কিন্তু কোনো ছবি থাকে না, ইউনাইটেড কিংডম তো আর কোনো ছবি থাকে না, তো এগুলো তো ব্র্যান্ড নিউ। পিকচার থাকা তো আর ম্যান্ডেটরি না, প্রোফাইলে কিছু স্টার বা ফিডব্যাক ভালো এমন কিছু পাচ্ছি না নাকি? নিউ অনেকগুলো নিউ পাই নাকি? যে নিউ পাই অনেকগুলো। নিউ পেলে সেটাকে অপরচুনিটি হিসেবে নেওয়া যেতে পারে, আবার মানে ওইটা 50-50, মাঝে মাঝে অ্যাপ্লাই করবেন করবেন না, তার জব ডেসক্রিপশনের উপরও ডিপেন্ড করবে সেই সাথে। আর ফিডব্যাক দিয়ে সচরাচর এগুলো যদি হয় তাহলে তো সেটা খুবই ভালো ওভারঅল। আমি আমি মোটামুটি চেষ্টা করছিলাম মানে কিওয়ার্ড সোশ্যাল মিডিয়া রাখার জন্য আর কি। আচ্ছা দেখি আপনার এটা, এটা তো আপনার নাকি? জি আমার। আচ্ছা একদম প্রথমে যান, একেবারে উপরে ভিডিও, ওকে ফাইন। সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফর ইয়োর বিজনেস, ওকে ম্যানেজমেন্ট, গুড। বেশ ভালো, আপনি স্ট্যান্ডার্ড বেসিক এগুলোতেও ট্রাই করছেন না কিওয়ার্ড গুলোকে রাখার? কিন্তু সরাসরি একটা অর্ডার পেলাম না। না, অর্ডার তো পরের কথা, এখন কথা হচ্ছে আর একটা, সেটা হচ্ছে, হ্যাঁ এবার একটু নিচের দিকে দেখি। ওয়েলকাম টু মাই, গিগটার পজিশন কখনো চেক করা হয়েছে? না, চেক করিনি, চেক করবো বা। আচ্ছা দেখেন তো 2-3-4 পেজ পর্যন্ত বা 5 পেজ পর্যন্ত কি অবস্থা পাওয়া যায় কিনা। আমার যে র্যাঙ্কিং তো পাবো কিনা রে সন্দেহ। কি রেখে চার্জ দেবো স্যার? এটাই সোশ্যাল মিডিয়া মিডিয়া ম্যানেজার, এটা দিয়ে সার্চ দিয়ে আস্তে আস্তে দেখতে দেখতে যান, দেখলেই তো বোঝা যাবে পিকচার বা ইয়া আদার্স। না এগুলো ফিল্টার করার দরকার নাই তো, আচ্ছা। অনলাইন সেলারও কেটে দেন। হ্যাঁ এখানে পাবো কিনা তো বুঝতেছি না। সমস্যা নাই, আমরা বেশি না, 4 থেকে 5 পেজ পর্যন্ত যাও। পরের পেজে যান। আচ্ছা এখান থেকে যে কোনো একটা ইউজার নেম সার্চে টাইপ করে দেখেন তো এটা শো করছে কিনা। কিভাবে? তাহলে যে কোনো একটা ইউজার নেম, আপনি যে সার্চ বারে সার্চ করলেন না, জি। যে কোনো একটা ইউজার নেম নিয়ে সার্চ করেন, একটু একটু চেক দিয়ে আমার আর কি। হ্যাঁ আমার যে যে কোনো যে কোনো, এই যে এখানে শো করছে তাদের যে কোনো। আচ্ছা, এখানে সার্চ করবো না? না না না, ওখানে না, এই যে আপনি কন্ট্রোল F দিয়ে যে সার্চটা করলেন, ও আচ্ছা আচ্ছা। মানে এটা সঠিকভাবে কাজ করছে কিনা আমি একটু চেক দিই, তাহলে আর কষ্ট করে আচ্ছা, আমাদের দেখতে হবে না। জি কাজ করছে। ওকে ওকে, দেন নেক্সট পেজে চলে যান তাহলে। ওকে নেক্সট। জি ফেসবুক গিকটা পেলেও পেতে পারি মেবি, তাও বলতে পারছি না।
না ফেসবুক ইমপ্রেশন ভালো তো, আচ্ছা সমস্যা না, আমরা এটা 5 পেজ পর্যন্ত দেখবো, না হলে ফেসবুকটাতে দেখবো। স্যার এখানে রাইজিং ট্যালেন্ট মানে কি? রাইজিং ট্যালেন্ট ওইটা হচ্ছে ফাইবার একটা ওদের ইয়ে দেয়, মানে ওরা ভালো করতেছে, আস্তে আস্তে ভালো দিকে যাচ্ছে এরকম, যে ফিউচারটা ভালো। আরেকটা জিনিস দেখলাম যে মানে তখন প্রোফাইল চেক করতে গিয়ে তখন দেখি একটা সার্টিফাইড অনলাইন সার্টিফাইড না কি টাইপের একটা বেচ চলে আসে। ওটা কিভাবে কোনটা? মানে সার্টিফিকেটের ফাইবার কি সার্টিফিকেট ইস্যু করে? হ্যাঁ করে তো, ও আচ্ছা ওটা। কিছু পেইড সার্টিফিকেটও আছে, ও আচ্ছা পেইড। কিছু ফ্রি। ফ্রি গুলো তো স্কিল টেস্ট দেখেন দেখেন দেখছেনি, আর এছাড়াও কিছু ইয়ে আছে। ওকে, নাই। 5 পেজ পর্যন্ত যে ফেসবুকটাকে একটু চেক দিয়াম। কম্পিটিশনের উপর ডিপেন্ড করে সময় লাগে র্যাঙ্ক হতে, হ্যাঁ। জি। আর এর মধ্যে আপনার এনিহাউ কাজগুলো পেয়ে যদি আহ, ভালো রিভিউ পাওয়া যায়, দেন সুবিধা হয়। জি আমি চেষ্টা করছি মানে এটা তো আশা করি আজকে একটা দেখি পোস্ট করব। এবং শুধুমাত্র ফাইবার নিয়ে শুধু বসে না থেকে, ওই যে লোকাল মার্কেটে বিভিন্ন পার্সনের সাথে কন্ট্যাক্ট করে তাদেরকে ফাইবারের থেকে দরকার হলে নিয়ে নেওয়া অর্ডার। জি বলেছি, সে বললো তো প্রবলেম নাই, ফাইবারে তো আছেই দেখলাম। ওকে ওকে, তাহলে তো খুবই ভালো। স্যার নেই এখানে। আচ্ছা বাদ দেন, ফেসবুকেরটা দেখেন, ফেসবুকের ওটা সার্চ দেন। ফেসবুক কি জানি টাইটেল দিয়েছিলাম, আমি একটু দেখতে হবে। হ্যাঁ দেখেন। শুধু কি ফেসবুক লিখে সার্চ করবো নাকি ফেসবুক বিজনেস? হুম, ওটা টাইটেলটা কি ছিল দেখি। আই উইল বি ইউর আই উইল ম্যানেজ ইউর ফেসবুক বিজনেস। ম্যানেজ অ্যান্ড অপটিমাইজ ইওর ফেসবুক পেজ বা এমন কিছু লেখা উচিত ছিল। আচ্ছা শুধু ফেসবুক দিয়ে দেখেন তো, ফেসবুক মার্কেটিং বা এরকম কিছু, বা অপটিমাইজ। অপটিমাইজ কথাটা আছে? নাই নাই নাই। ট্যাগটা আচ্ছা দেখতে হবে। আচ্ছা হ্যাঁ, অপটিমাইজ ফেসবুক বিজনেস পেজ। ট্যাগটা একটু দেখি না রে। হ্যাঁ হ্যাঁ। ফেসবুক মার্কেটিং ঠিক নাই। আচ্ছা দেন, দেখেন এই যে কিওয়ার্ড আইডিয়া কিন্তু এখান থেকে পাওয়া যায়, যে অপটিমাইজ ফেসবুক বিজনেস পেজ, এই কথাটা আপনার রাখা উচিত ছিল, যেহেতু জি আপনি অপটিমাইজ টাইপ কাজ করছেন। শুধু মার্কেটিং, হ্যাঁ ওটা দিয়ে করেন। পরের পেজে চলে যান।
না স্যার। আচ্ছা, ওই যে ফেসবুক অপটিমাইজ বিজনেস পেজ ছিল, ওটা দিয়ে একটু সার্চ করেন তো। তাই না? হ্যাঁ, ওইটা অপটিমাইজ ফেসবুক বিজনেস পেজ। 2-3 পেজ পর্যন্ত যান, দেখি এটা কি হয়। পাইছি। আচ্ছা আচ্ছা, অপটিমাইজে আসছে। এটা 3 নম্বরে না 2 নম্বরে? নাম্বারে। 3। জি, 3 নম্বরে। আচ্ছা আচ্ছা, তো দেখলেন তো অবস্থা। এখন এটারে ধরে কিছু ব্যাকলিঙ্ক করে এটা একটু বাড়ায় ফেলতে হবে অবস্থানটা। জি। মিডিয়ামে একটা শক্ত করে আর্টিকেল লিখে পোস্ট করে দেন, এটারে কয়েক জায়গাতে ব্যাকলিঙ্ক করায় নিয়ে। হ্যাঁ, আচ্ছা মানে কয়েকটা লিঙ্ক এটা ইউজ করে। আর বেশি বেশি পিন্টারেস্টে পিন করেন। স্যার, কি লিখে লিখে স্যার প্রিন্ট করবো? পিন্টারেস্টে ওই যে বোর্ড ওয়াইজ, তারপরে ওই কন্টেন্ট, কি বলে, সরি, অপটিমাইজ ফেসবুক বিজনেস পেজ, এই রিলেটেড কথাবার্তা থাকবে। ঠিক আছে, দরকার হলে একটা বোর্ড তৈরি করেন এই নাম দিয়ে পিন্টারেস্টে। স্যার। হ্যাঁ, করে ওটা ওই পিনগুলো এভাবে করেন। আর লিঙ্কডইন, টুইটার, ফেসবুক, এটার লিঙ্কগুলো শেয়ার করে ফেলেন। ওই শর্ট লিঙ্ক আকারে যেটা শেয়ার করা যায় যেভাবে, ওইভাবে করেন। আর সুযোগ থাকলে ওই এক্সচেঞ্জ করে নিয়েন, লাভ রিয়াক্ট করে। স্যার, ওটাতে তো মানে র্যাঙ্কিং বাড়ায় সম্ভবত, যে মানে এক্সচেঞ্জ করলে কি ওটা র্যাঙ্কিং বাড়ায়। আহ, কিন্তু অর্ডার তো মনে হয় বাড়ে না। না, আসলে র্যাঙ্কিং আর অর্ডার কিন্তু ফ্যাক্টর দুইটা আলাদা। জি। এখন র্যাঙ্কিং হলে কি হবে জানেন? ক্লায়েন্ট কোনো কিছু দিয়ে যদি সার্চ করে, অনেক ক্লায়েন্ট আছে জব পোস্ট করে, আর অনেক ক্লায়েন্ট আছে সার্চ করে। আচ্ছা তো সার্চ করে, তারা তো দেখে প্রথমে 1-2 পেজ 3 পেজ, এরাই তো দেখবে, তাই না? দেখে ভালো লাগলে একটা মেসেজ দেয়। বা যারা অনলাইনে আছে, অনলাইন ইনস্ট্যান্ট খোঁজে অনেক সময়, এই জন্য অনলাইনে বাটন ক্লিক করে খোঁজে। তখন দেখা যাচ্ছে আপনি 3 নম্বর পেজে আসছেন, অনেক সময় অনলাইনে থাকার সুবাদে হয়তো 2 নম্বর বা 1 নম্বরেও চলে আসলেন। তো এনিহাও, যারা এরকম 1-2 থাকে, ওদের কিন্তু এরকম বিভিন্ন ইনকোয়ারি চলে আসে ইনবক্সে। এবার আপনি কতটা তাকে মোটিভেট করলেন, তারপরে আচ্ছা। কতটা আপনার ডেসক্রিপশনটা অ্যাট্রাকটিভ, ক্লায়েন্ট যা চাচ্ছে ওরকম পাবে কিনা, এই যে এই সমন্বয়গুলো করতে পারলে, তারপর আপনার রেটের সাথে অ্যাডজাস্ট হচ্ছে কিনা ক্লায়েন্টের বাজেট, ওভারঅল সমন্বয় করেই তো অর্ডার। গিগের কাজটা হলো ফার্স্ট পেজে আসা মানে আপনার ক্লায়েন্টের সাথে কথা বলার একটা সুযোগ তৈরি হয়, এই আর কিছু না। স্যার, আমি যেটা ওই একটা নতুন গিগের কথা বলছিলাম, তো আসলে ওটা আমি বুঝাতে পারছিলাম না আর কি। মানে কি লিখবো না কি, গ্রাফিক্স তো অনেক আসলে বিশাল, তো এখন আমি কি দিব ওটাই বুঝছি না। আচ্ছা, আপনি ওটা সার্চ দেন দেখি। এটা কি দুইটা নাকি? এটা দেখি এর আগে সোশ্যাল মিডিয়া দেখলাম এটাকে, অ্যাকাউন্ট থেকে কেন? 2 জন মিলে হয়তো কাজ করে একটাতেই। জি, হতে পারে। মানে সব জায়গায় র্যাঙ্ক নিয়ে রাখছে। আচ্ছা আচ্ছা, আপনার ইয়েও তো অনেক,
ফিডব্যাকও কিন্তু যথেষ্ট আছে। এর চেয়ে তো আরো বেশি। হ্যাঁ, আচ্ছা, জাস্ট এ মিনিট, আমি 2 মিনিট পরে আবার ইয়ে করছি, আমি একটা ফোন রিসিভ করে নিই। ঠিক আছে স্যার।
ওকে। তাহলে দেখেন, ওপেন করি, দেখি কি অবস্থা ওইগুলোর। হ্যাঁ, মীর মীর আছেন? স্যার আছে। হ্যাঁ, আচ্ছা। এখান থেকে ভালো ভালো ইয়া কি বলে, যেগুলো অলরেডি 200-300 প্লাস করে গেছে, এই যে 400 আছে, এদেরকে ওপেন করেন। সেই সাথে দু একটা যেগুলো কম আছে তাদের মধ্যেও দু একজনকে ওপেন করান। ওভারঅল থেকে আইডিয়া নিয়ে কাজ করা যাবে। এটা তো স্যার সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, কন্টেন্ট ডিজাইনার। তো আমার তো লাগবে মানে অনলি কন্টেন্ট আর কি। জি জি, আপনি ডেসক্রিপশন থেকে ওই অংশটুকুই শুধু নেবেন, পুরোটা তো দরকার নাই। ডেসক্রিপশনে যে স্যার ওর ডেসক্রিপশনে তো কন্টেন্টের নিয়েও কিছু আছে, সেই পয়েন্টগুলো জাস্ট নেব আমরা। আচ্ছা স্যার, কিন্তু ওর প্যাকেজ গুলোতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফর 30 days, এগুলো তো পোস্টের কথা উল্লেখ করছে মেবি। হ্যাঁ, ওই যে সে ডিজাইনও করবে, ওইগুলোকে আবার পোস্টও করে দিবে। ডিজাইনের কথা তো উল্লেখ আসলে করা নাই দেখলাম। হ্যাঁ, হ্যাঁ, ওইটাকে তো আমরা যেহেতু এটাকে হাইলাইট করব, সো ওই জিনিসটা আমরা রাখতে পারি। তাহলে আমি আর একটু কি কি দেখি। হ্যাঁ, অন্যান্যদেরটা একটু দেখতে হবে। এই আবার ভেরিফাইড, কিন্তু 4.7 স্টার রেটিং, বুঝলাম না কিছু। হ্যাঁ, 4.7 এটা খারাপ না। জি, এটা ঠিক আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা তো আপনার সাথে মানে অলমোস্ট 100% রিলেটেড। মেইন কি গেমস গুলো পাচ্ছি না, মানে সবগুলো রিভিউ ফিডব্যাক হ্যাঁ একটা হ্যাঁ। পাইছি না, দুটো পাচ্ছি না। তাহলে সে কি একটা ইমেজ রাখছে? না, এগুলো সে যত কাজ করছে সব আপডেট দিছে আর কি। যে বুঝছে, এটা তো ফাইবার নিজে নিজে মানে ফিডব্যাক গুলো ইয়ে করে দেয়, শো করে দেয়। হ্যাঁ হ্যাঁ। তো এখানে তো ওর খালি গিগের ইমেজ পাচ্ছে একটাই, একটাই পাচ্ছে এটাই। হ্যাঁ, একটাই গিগের ইমেজ আর সবগুলো হচ্ছে ওর ইয়ে। গিগের ইমেজ লিস্ট মানে তিনটা অ্যাড করতে হয় না কমপক্ষে? একটা দিলেও হয়, এটা তো সমস্যা না। ও আচ্ছা। তারা তো এখানে মানে ভিডিও দেখতে পাচ্ছি না, ভিডিও তো কেউ আসলে। কেউ ইউজ করে নাই। ভিডিও একটা ভালো আইডিয়া।
ভালো কনসেপ্ট আপনি ভিডিও আকারে দিতে পারেন। জি। এখানে কপি রাইটিং মধ্যে কি বুঝিয়েছে বুঝলাম না। ওই যে যে গ্রাফিক দেবে জি ওটার সাথে কপিরাইটিংটাও দিবে, মানে টেক্সট গ্রাফিক্যাল কন্টেন্টের সাথে আবার কিছু লিখে একটা পোস্ট করে না জি পোস্টের সেটা। মধ্যে। হ্যাঁ হ্যাঁ সেটা আর কি। বা গ্রাফিকে যদি কিছু লিখে দিতে হয়, মনে করেন একটা কোড টাইপ অথবা কিছু, মানে লেখা গ্রাফিকও তো থাকে, সেটাও যদি আবার কপিরাইটিং হয়, জি এ হচ্ছে বিষয়। স্যার লেআউট মানে তো বুঝতে পারছি না। কোনটা একটু লেআউট, আচ্ছা, অরিজিনাল লেআউট মিন্স। হাই কোয়ালিটি পোস্ট, অরিজিনাল লেআউট বলতে বোঝাচ্ছে প্রত্যেকটা জিনিসের একটা লেআউট আছে। লেআউটটা বলতে মানে ওর কাঠামোটা আর কি, বোঝা গেছে? ওইটা জাস্ট ক্লায়েন্টকে অ্যাট্রাকশন করা আর কি, অ্যাটেনশন করা, আর কিছুই না। আপনি যা করবেন সেটাই তো একটা লেআউট, মানে একটা আচ্ছা স্তর স্তর স্তরের যে ডিজাইন গুলো বা লেআউট, মানে বাংলায় নতুন বলে একটু বিষয় আমরা টাফ। দেখতে পাচ্ছি। জি হ্যাঁ হ্যাঁ। পোর্টফোলিও। হুম। পোর্টফোলিও কি ফাইবার ইয়ে দিছে মনে হয় নতুন অ্যালগরিদম আনছে নাকি? মানে এটা কি আবার প্রো প্রো সার্ভিসটা কিনা দেখেন, ওই না যে ও টপ রেটেড মেবি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কোনো একটা ব্যাপার আছে, সে আলাদা কোনো একটা ফিচার পাচ্ছে এখানে। টপ রেটেড প্রো না, হ্যাঁ। টপ রেটেড হওয়ার কারণে মেবি। আচ্ছা আচ্ছা, তাই হবে। তাহলে আপওয়ার্কের মতো ইয়ে নিয়ে চলে আসছে। হুম হুম। এগুলো রিসার্চ হয়ে আপনি যেটা প্রথমে করবেন সেটা হচ্ছে টেক্সট গুলোকে একটা ওয়ার্ড ডকুমেন্টে লিখবেন যে কি কি লেখা যায়। তারপরে ইমেজের একটা আইডিয়ার ব্যাপার আছে। টেক্সটটা আপনি এখন আমাদের সাথে করে ফেলতে পারেন, তাহলে অনেকে দেখবে, এটা লাইভও হচ্ছে যেহেতু অনেকেরই সুবিধা হবে। ইমেজটা পরে আপনি নিজের মতো করে করে বা ভিডিও যেটাই মেক করেন, ঠিক আছে? আর ট্যাগ গুলোকে নোট করবেন, ট্যাগ কোনটা দেওয়া যায়, এটা একটা ওয়ার্ডে নিয়ে লিখে রেখে পরে ওটা থেকে শর্টিং করে করে যেটা ভালো লাগে সেরকম 5টা ট্যাগ দিয়ে দিবেন। আচ্ছা স্যার এই ট্যাগগুলোতে কি মানে ওই যে কিওয়ার্ড রিসার্চের কি রেজাল্টটা পাওয়া যায় কিনা? ট্যাগগুলো জি শিওর। ট্যাগগুলোকে প্রথমে আপনি কি করবেন, প্রত্যেকটা গিগের ট্যাগগুলো একসাথে ওয়ার্ড ডকুমেন্টে রাখবেন। এরপর আপনি যে টাইটেল দিবেন, আপনি ভেতরে ওয়ার্ড ইউজ করবেন, এগুলোকে একটা ফ্লোতে নিয়ে আসবেন।
যে কোন ট্যাগ পাঁচটাকে সিলেক্ট করবেন, তার সাথে মিল রেখে সব করবেন। টাইটেল, ডেসক্রিপশন, তারপরে তিনটা যে প্যাকেজে ভাগ করবেন, এগুলো সব। জি স্যার। না মানে গুগল ওই যে trends.google.com adwords.google.com এ যে কিওয়ার্ড রিসার্চটা করি না আমরা ফ্রিতে, এগুলো কি কোনো ভালো রেজাল্ট দেখি না এখানে? ওইগুলো না না না, আমরা হলো এখানে যে যে সব প্রোফাইলগুলো অলরেডি ভালো পর্যায়ে আছে, তাদের ট্যাগগুলো নিয়ে কাজ করতে থাকলে হয়তো বেটার হবে। ওইটা দরকার নাই, কারণ ও তো ফাইবারের ইন্টারনাল রিসার্চের অংশ হতে নাও আসতে পারে। বোঝা গেছে? জি। তো ফাইবারের ইন্টারনাল ব্যাপারগুলো আমরা ওই মানে ম্যানুয়ালি এগুলো করব। এই যে একটা ভিডিও পেয়েছি মনে হয়। আচ্ছা, হ্যাঁ এটা তো ভিডিও, রাইট। এটার কি অবস্থা, রিভিউ টিভিউ কেমন আছে? এটা তো আবার দেখাচ্ছে ক্যানাডা। নিউ নিউ রাইজিং ট্যালেন্ট বাট কিছু নাই। আচ্ছা আচ্ছা, প্রোফাইলে যান দেখি। একেবারেই নিউ। এই যে ডিসেম্বর রিসেন্ট একদম। হুম হুম হুম। সে একেবারে সোশ্যাল মিডিয়াকে টার্গেট করে নামছে। আর তার লোকেশন তো মোটামুটি ভালো একটা। হ্যাঁ হ্যাঁ। আর এই লোকেশন থেকে এত কম রেটে কাজ সে মূলত মনে হয় ভাইয়ার মনে হয়। হতেও পারে। আমি কোনো পরীক্ষা দিয়ে দিব। স্যার টেস্ট দিতে হয় কোথেকে জানি। টেস্ট তো এখন দিবেন নাকি? এখন আপনি কোন অপশন থেকে চান দিতে হয় এটা ও ভুলে আচ্ছা গেছি। আচ্ছা, টেস্টে যে নিচের দিকে আসেন। কোনটা এখানে? আহ, এই যে এখানে টেক এ টেস্ট, আচ্ছা। এখান থেকে সিলেক্ট করে আচ্ছা। 2টা আলাদা টেস্ট আছে। আচ্ছা, টেস্ট চলাকালীন কিন্তু অন্য কোথাও মাউস ইউজ করবেন না, ঠিক আছে? বুঝতে পেরেছি। আচ্ছা, আমি অনেকে কি জয়েন করছে নাকি? ওরে আরো নতুন মোহাম্মদ
ইরফান, তাহমিনা পরে জয়েন করছেন। কি অবস্থা আপনাদের? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। তারপরে কি অবস্থা বলেন? এই তো মোটামুটি ভাইয়া, এই সামাজিক অনুষ্ঠানের কারণে ক্লাস করতে পারিনি আর কি কয়েকদিন। ও আচ্ছা আচ্ছা, না সমস্যা নাই। এখন কি অবস্থা, মোটামুটি সবগুলো ব্যস্ততা কমছে নাকি? হ্যাঁ মোটামুটি কমছে, তবে আরেক সপ্তাহ আর কি, মোটামুটি এক সপ্তাহ হলেই মোটামুটি সব ফ্রি হয়ে যাবে আর কি। ও, আচ্ছা আচ্ছা। আর এমনি এখন মার্কেট প্লেস গুলোর কি সিচুয়েশন বলেন তো? আসলে এই এক সপ্তাহ 2 সপ্তাহ মার্কেট প্লেসের দিকে দেখা হয়নি, আহা, সেটাকে প্রবলেম, যেহেতু আচ্ছা ব্যস্ত আচ্ছা, ছিলাম। লং একটা সময়, বুঝতে পারছি। না না ঠিক আছে। তো আর এমনি এর আগে কোনো আর্নিং ছিল? হ্যাঁ লোকালে ছিল। আচ্ছা আচ্ছা, লোকালি ছিল, বুঝতে পারছি। ঠিক আছে, আপনি ফ্রি হয়ে নেন, তারপর আমার সাথে একটু কন্ট্যাক্ট করেন। আপনার পুরো ফাইবার বা আদার্স যে সেক্টরগুলো আছে ওগুলো আমি একটু চেক দিয়ে নেব, বা এর মধ্যেও সময় হয়ে আপনি যদি নেক্সট ক্লাসে সময় করতে পারেন তো চেক দিয়ে গিকগুলো জাস্ট ওকে করে নিন, ঠিক আছে? আচ্ছা সময় হলে আপনি যখনই ক্লাস করতে পারবেন বা যাই করতে পারবেন চলে আসবেন। এই আধা ঠিক ঘন্টা হোক বা যে টাইমটা পারেন, যতটুকু সম্ভব দেখে নিন, কিছুটা আগে থাকবে, এই আর কি। আচ্ছা, আর তাহমিনার কি অবস্থা? হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। তো ভাই আজকে যে মানে ফাইবারে যে কাজটা ছিল ওটা আজকে ডেলিভারি করতে, বাট উনি এখন অ্যাকসেপ্ট করেন নাই ওটা। আচ্ছা আচ্ছা, Busy work, housing content can be changed. এটা 1 মাসের না? প্রতি মাস মানে 1 মাসের গিগ ছিল নাকি? হ্যাঁ, এক মাসের ছিল। আজকে শেষ হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, ডেলিভারি করছে যে অনেকক্ষণ হয়েছে। Busy work. 1-2 দিন তো লাগতেও পারে, ক্লায়েন্ট এখনো কোথায় আছে না আছে। ভাই এমনি ক্লায়েন্টের সাথে আমার কথা হচ্ছে যখন ডেলিভারি করতেছে তখন। ভাই একটু লেট হয়েছে, কোনো প্রবলেম হবে? ওটা কি লেট দেখাইছে? হ্যাঁ। প্রবলেম না, একটু রেসপন্স রেট কমে যেতে পারে, এই তাছাড়া কিছু না। ও আচ্ছা। ওই যে মানে ডেলিভার এমনি বা আগে যেগুলা করছে ওগুলো আমি মানে ঘন্টা 2 ঘন্টা আগেই ইয়া করে ফেলছিলাম। আপনার 1 মাসের গিগে তো এরকম সমস্যার কথা না, মানে খেয়াল ছিল না নাকি? না না, খেয়াল ছিল। ওই যে আমি বিফোর আফটার পিকচার গুলা খুঁজতে খুঁজতে এরকম লেট হয়ে গেছে, কয়েক মিনিট, বেশি না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এমনি তারপরে লেট। তো রেড রেড লেখা উঠে গেছিল যে লেট, তাই না? হ্যাঁ হ্যাঁ। হুম। আচ্ছা হোক, সমস্যা নাই, এটা তো আপনার যেহেতু ক্লায়েন্ট, ইনস্ট্যান্ট ফাইবারের একটা ছোটখাটো প্রভাব পড়তে পারে, ওটা সমস্যা নাই। পরবর্তী অর্ডার গুলো ঠিকঠাক করেন, ঠিক হয়ে যাবে আশা করা যায়। আর মির ভাইয়ের তো স্ক্রিন আমরা আর দেখতেছি না, বিষয় কি ফ্রিজ করা নাকি? আচ্ছা, স্ক্রিন শেয়ার ক্লোজ হয়ে গেছে। কি আপনি কি টেস্ট দিচ্ছেন? জি স্যার, দিচ্ছিলাম। ও আচ্ছা ঠিক আছে, তো দিতে থাকেন। রেজাল্ট পরে আমাদের শেয়ার করে জানিয়ে দিয়েন কি হলো। জানি না স্যার পাস করবো কিনা, আনপ্রিপারেশন পড়া। না এমনি প্র্যাকটিস তো ছিল নাকি, প্রিপারেশন একটু নেওয়া হয়েছে না? জি, আগে থেকে ছিল। আচ্ছা দেখি। আচ্ছা, হবে, সমস্যা নাই, আশা করা যায় ভালো কিছুই হবে। তাহলে ইরফান ভাইয়া মূলত কি নিয়ে ফোকাস করার ইচ্ছা? আমার হচ্ছে মূলত ইউটিউব নিয়ে। ইউটিউব নিয়ে। ইউটিউবে লোকালি যে কাজ করছেন ওটা কি রিলেটেড ছিল? এটা লোকালি 3টা কাজ করছি। হুম, একটা ছিল দুটো ছিল পেজের, আর একটা ছিল মার্কেট প্লেসের আর কি। ফেসবুক মার্কেট প্লেসে
প্রোডাক্ট ইয়ে করা। আচ্ছা আচ্ছা, দ্যাট মিনস হচ্ছে সোশ্যাল মিডিয়া, তাই তো? তিনোটাই। জি জি। ওকে। এমনি হ্যাঁ নতুন করে একটা ডিল হয়েছে একজনের সাথে, হ্যাঁ। ওখানে কাজটা পেতে পারি লোকালি। এটা মান্থলি ডিল করবো, ওদের পেজটা আর রেস্টুরেন্টের পেজ, ওখানে কন্ট্যাক্ট দিব, প্লাস হচ্ছে ওদের অর্গানিকলি প্রমোশন করবো, এটাই। আচ্ছা, গুড। ঠিক আছে, আসলে কাজের ফ্লো থাকলেই হচ্ছে। তারপরেও আমরা চেষ্টা করব যে আমরা ইন্টারন্যাশনালি যতটা নিজেদেরকে একটা ভালো পোর্টফোলিও দাঁড় করায় ফেলতে পারি, এতে আমাদের লোকাল কাজ পেতেও সুবিধা হয়, তাই না? আমার যখন জি ফাইবার আপওয়ার্কে ভালো একটা প্রোফাইল থাকবে, তখন দেখবেন যে লোকালিও কিন্তু অনেক ক্লায়েন্ট সহজেই পাওয়া যাবে। আপনি আপনার ব্যস্ততাগুলো সেরে নেন, তারপর ইনশাল্লাহ চেষ্টা করবেন ভালোভাবে। মার্কেট প্লেস গুলোর মধ্যে প্রোফাইল আছে কোনটাতে কোনটাতে? শুধু ফাইবারে আছে, আর কোনো ও, জায়গায় নেই। আচ্ছা আচ্ছা, এর মধ্যে আপনি সময় পেলে freelancer.com যেটা, ওটাতে খুলে ফেলেন। ওখানে কন্টেস্ট গুলোতে অ্যাটেন্ড করা বেশ মজা। তো নেক্সট টাইম হয়তো আপনি সময় করে এটা দেখে নেবেন, সমস্যা নেই। আচ্ছা। ভাইয়া ওখানে ওই যে মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কিরকম কন্টেস্ট হয়? আমি তো মানে এটা একটা মেনটেনেন্সের ব্যাপার না, পোস্ট আচ্ছা, করা, হ্যাঁ তারপর মানে অনেক কিছু এরকম স্কিল্ড আছে যে যেগুলো নিয়ে আসলে কন্টেস্ট হওয়াটা আহ, ওইভাবে যুক্তিযুক্ত না। হুম, ওরা সেই ক্ষেত্রে প্ল্যান নেয়, ঠিক আছে, যে কিভাবে কে কিভাবে কাজ করবে, বা কোনো একটা ওয়েতে ওরা এটা জাস্ট জাস্টিফাই করে। কেউ দেখা যাচ্ছে প্রিভিয়াসলি কাজ করছে, সেখানে হয়তো ইমপ্রেশন ইনক্রিজ করছে, বিফোর আফটার এইভাবে দিয়ে একটা ইমেজ দিয়ে পিডিএফ করে দিয়ে দিছে, বুঝা গেছে? তারপরে একটা তো প্ল্যানিং। অনেকজন পার্টিসিপেট করতেছে না ওখানে, তো হ্যাঁ হ্যাঁ। সবাই করবে ওটা নিয়ে, পেজ নিয়ে। হুম, বুঝি নাই। পেজ নিয়ে মানে যদি কোনো পেজের কোনো কাজ হয়, হ্যাঁ, ওটা নিয়ে সবাই কাজ করবে না? না না, সেটা কাজ করবে না, তারা যে প্রিভিয়াসলি কাজ করছে ওটার কিছু শো দেখায় অনেকে, আচ্ছা আচ্ছা। বা হচ্ছে তারপরে অনেক সময় প্ল্যান চাই যে আমার এই প্রোডাক্টটা ইয়ে করব, সাপোজ বললো যে অ্যাড ক্যাম্পেইন করব, তো কোন কোন অপশনের মাধ্যমে এটা অ্যাড ক্যাম্পেইন করলে ভালো হবে, বা কি কি ফিল্টারের মাধ্যমে আমরা অডিয়েন্সকে ট্র্যাক করব, বোঝা গেছে বিষয়টা? এইভাবে এই ধরনের কন্টেস্ট তুলনামূলক কম থাকে, কিন্তু যেগুলো থাকে আমি দেখছি এই রিলেটেড থাকে। যেমন আমি ওয়ার্ডপ্রেসের একটা কন্টেস্ট দেখছি, মানে একটা সাইডের ব্যাপারে। ওরা তো সাইডের অ্যাক্সেস বা আদার্স কিছুই দেয়নি। অন্যজন দেখছি সাবমিট করছে কিভাবে, ওর নিজের সাইট আছে ওটারে সাবডোমেন করে নিয়ে ডেভেলপ করছে, তো যেমন চাই তেমন করে ওটা পিডিএফ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিছে। পরে ক্লায়েন্ট চুজ করছে, ওটারে ওরে ইয়ে করছে, সিলেক্ট করছে, হয়তো পরে ও ব্যাকআপ ফাইলটা নিয়ে ওইটার সাথে অ্যাডজাস্ট করে লিঙ্ক আপ করাই দিছে। মানে ডিজাইন রিলেটেড কাজের জন্য আসলে পারফেক্ট কন্টেস্ট। তারপরেও কন্টেন্ট রাইটিং এর জন্য আবার পারফেক্ট, ঠিক আছে। হুম। আচ্ছা ভাইয়া মানে ইনস্টাগ্রামে পাসওয়ার্ড ছাড়া কি মানে লগ ইন করার কোনো ওয়ে আছে ওখানে কাজ করার? ইনস্টাগ্রামে পাসওয়ার্ড? আমি একটা বায়ার বলতেছে মানে ও আমাকে পাসওয়ার্ড দিবে না, আমাকে ওভাবে কাজ করতে হবে, যদিও বা ইন্ডিয়ান ছিল। আমি পরে আর এটা তো পসিবল না। এটা শুনতে পাচ্ছেন? পসিবল, একটা ওয়েতে পসিবল, সেটা হচ্ছে আপনাকে যদি কোনো টুলস এর মধ্যে অ্যাক্সেস দিয়ে দেয়, বুঝা গেছে? মনে করেন বাফার বা হচ্ছে যে কোনো একটা প্ল্যাটফর্ম যেখানে শিডিউল করবেন, তখন ওরা কি করবে, ও ওর প্রোফাইল থেকে ওটা আপনাকে সেট আপ করে দিবে। আপনি জাস্ট আপনাকে দেবে ওই বাফারের আইডি আর পাসওয়ার্ড, ওখানে যে দেখবেন কয়টা প্রোফাইল আছে ইনস্টাগ্রামে, হয়তো 5টা প্রোফাইল লিংক করা, ওই 5টা প্রোফাইলে জাস্ট আপনি পোস্ট করবেন, পোস্ট ক্রিয়েট করবেন, শিডিউল করবেন, বুঝা গেছে? হুম। সেই ক্ষেত্রে আর ইনস্টাগ্রামের আইডি পাসওয়ার্ড কিছুই লাগতেছে না আপনার। আচ্ছা। এই হচ্ছে বিষয়।
তো এটা একটু কনফার্ম হয়ে নিতে হবে যে কি বলতে চাচ্ছে। না আমাকে বলছে মানে ও পাসওয়ার্ড দিবে না, তো আমি বলছি এটা এটা আমি তো জানি না এটা। আচ্ছা আচ্ছা, তো তো হলে যদি ওরকম বলে নেক্সট টাইমে কেউ, তো আপনি বলবেন যে তুমি তাহলে ওখানে সেট আপ করে দাও আইডি, পরে আমার ওইটার আইডি আর পাসওয়ার্ড দিলেই হবে, তোমার ইনস্টাগ্রাম বলো ফেসবুক ওটা বলো। কি শুধু শিডিউল পোস্টের জন্য নাকি ওখানে ফলোয়ার্স ফলো করা যাবে, ফলো ব্যাক করা যাবে এরকম? ফলোয়ার্স ফলো ব্যাক এটার জন্য তো আবার অন্য একটা প্ল্যাটফর্ম আছে, ওইটা দিয়ে আর করা যায় না। ওইটার জন্য ইনস্টাজুট বা এইসব ধরনের কিছু প্যাকেজ আছে যেগুলো নিলে সেট আপ করলে অটোমেটিক্যালি হবে। কোনটা টুলস ভাইয়া? ইনস্টাজুট। ইনস্টাজোট? হ্যাঁ, InstaZOOD। মির ভাইয়ের আনসার করলেন কতটা, কত কোশ্চেন পর্যন্ত গেছেন, কত নাম্বার? স্যার আমি তো বারবার আমি এখন 9 নাম্বার আছে আর কি। ও আচ্ছা আচ্ছা, আউট অফ 40 নাকি? জি। ওকে, করেন। ওই যে স্যার আপু যে কথাটা বললো, হ্যাঁ, ওইটা আরেকটা ওয়ে আছে আচ্ছা ইনস্টাগ্রামের আচ্ছা পাসওয়ার্ড দ্বারা। সেটা হচ্ছে ফেসবুকের সাথে যদি মার্জ করা থাকে ও আচ্ছা তাইলে কিন্তু পারা যাবে। আচ্ছা, রাইট। মেবি এটা পারা যায়। কেন আমাকে দিয়েছিল তার আগে একটা, যেটা আমি কাজটা কমপ্লিট করতে পারিনি। হ্যাঁ স্যার, জি স্যার, এটা করা পসিবল। হ্যাঁ হ্যাঁ ফেসবুকের সাথে এখন তো লিংক করা থাকে, হ্যাঁ, আমরা এবং একসাথে পোস্ট করি। ইনস্টাগ্রামের পোস্টও তো ফেসবুকে পোস্ট করে দেওয়া যায়, হ্যাঁ, ইনস্টাগ্রাম পোস্ট করে থেকে। দেওয়া যায়। হ্যাঁ তো এই ফেসবুক থেকে ওখানে দিয়ে দেওয়া যাবে যে হ্যাঁ, কোনো পেজের সাথে। তো ওটা কিন্তু সেই ক্ষেত্রে তো আবার ফেসবুকের অ্যাক্সেসও লাগবে। বিজনেস স্যুট থেকে কি লাগবে? হ্যাঁ, আর এখন সেটাই উনি তো ক্লিয়ার করে নাই যে কোন ধরনের বিষয়টা সে করবে। টুল। ঠিক আছে, ও যদি পাসওয়ার্ড না দিয়ে সমস্যা নেই, উনার ফেসবুকের কে দিয়ে মানে উনার ফেসবুকের সাথে অ্যাড করে নিলে, উনার ইনস্টাগ্রামটা বায়ারকে বলে উনার পেজের সাথে অ্যাড করে নিলে, অর্থাৎ আফুর পেজের সাথে অ্যাড করে নিলেই আফু নিজের পেজে পোস্ট দিবে আর কি। না, উনি আমাকে বলছে ওখানে পোস্ট করা না, উনি বলছে ফলোয়ার্স বাড়ানোর কথা। ও তাহলে পারবেন, তাহলে কোনো পেজের অ্যাক্সেস দিতে হবে না, জাস্ট আইডি লিংকটা দিলেই, প্রোফাইল লিংকটা দিলেই করা যাবে আর কি। যারা মানে বুটেবল পদ্ধতিতে করে তারাই কি বলবো, আচ্ছা, সেটা তো আর অর্গানিক হলো না। অর্গানিক না, অর্গানিক না না, এটা। তাহলে ওইটা কিভাবে করবে? ইয়ে না, অ্যাক্সেস না দিলে কিভাবে করতে পারবে? ওই ওইটা লিঙ্কটা আপু জাস্ট ওখানে দিয়ে দিবে যে এই এই প্রোফাইলটারে বাড়াতে চাচ্ছি আমরা। ও আচ্ছা, এটা এরকম তো হচ্ছে জানতাম আমার। না। যে আপনি বলতেছেন যে বোট দিয়ে করা যাবে, এটা মানে কাদের মাধ্যমে করা যায় আসলে? আমাকে দিন, আমাকে দিন, আমি করে দিব, কিন্তু কিছু হইলে পরবর্তীতে কিন্তু আমি রিস্ক নেই। হ্যাঁ, এটা জীবনও করতে চাইেন না। যদি আপনি যদি কোনো রিস্ক নেই মার্কেট আর কি, প্লেসে আমি কাজ করতে পারবো। করতে চান, যদি এখন মনে যদি করেন কিছু যে না, এই লোকের সাথে, ধরেন আপনি আমার সাথে কাজ করতে চাচ্ছেন না, আমাকে জোরপূর্বক আমার কাজটা নিছেন, ওইরকম হলে ঠিক আছে, বট্টর দিয়ে করে দেন। কিন্তু যে মার্কেট প্লেসে আপনি কাজ করবেন সেখানে কিন্তু আপনার বিশ্বস্ততার একটা দরকার আছে, আবার কাস্টমারের একটা রিভিউর, ক্লায়েন্টের একটা রিভিউর প্রয়োজন আছে। অতএব ওখানে আপনি বটের ধারে কাছেও যাবেন না, কারণ গেলে আপনার 12টা বেজে যাবে। এখন হচ্ছে আমি ক্লায়েন্টের ডিমান্ডের উপর ডিপেন্ড করে, বুঝছেন? আমি বলতেছি এটা হ্যাঁ আমার মানে ফার্স্ট আমি যে কাজটা পাইছিলাম উনি বলতেছে আমাকে মানে ওনার 50K লাইকস লাগবে, মানে ওই 50 ওই পেজে যদি ওনার
কে লাইক থাকে তাহলে উনি এটা মানে প্রমোট করবে, তারপর হচ্ছে মানে ওনার ওয়েবসাইটটা ওখানে কানেক্ট করে দিবে। তারপর হচ্ছে আমার জন্য আরেকটা জব রাখছে, যদি আমি এটা মানে 50K আনতে পারি, মানে আমাকে আসলে দুইটা কাজ একসাথে চলাকালীন আমাকে ওই আরেকটা কাজই ওনার ওয়েবসাইটের কাজে আমাকে দিয়ে দিত। তো উনি বলছে আচ্ছা ঠিক আছে, তুমি তো এখন এই দুইটা নিয়ে ঝামেলায় আছো, তুমি এই দুইটা শেষ করো, তারপরে যদি এখানে 50K ফলোয়ার্স চলে আসে তাহলে আমি তোমাকে এই কাজটা দিয়ে দিব। তো আমি তো 50K ঠিকই। আমার মাথায় ছিল আমি তো আমি পারবো, কিন্তু এটা নিজস্ব আমাকে একটা টাইম দিতে হবে, আর 50 কিন্তু হবে, আর বেশি হইতে পারে। আমাকে টাইম দিছে, মাঝে মধ্যে দিয়েছিলাম 1 মাসের মতো। আমি যদি বলতাম যে হ্যাঁ, 1 মাস হলেও হবে, না চলবে, কিন্তু ড্রপ হয়ে যাবে মাঝে মধ্যে, মাঝে মধ্যে ফলোয়ারটা ড্রপ হয়ে যাবে। আফু, আমার একটা ক্লায়েন্টের এরকম হয়েছিল, বুঝছেন, সে বট দিয়ে একজনকে দিয়ে মানে এরকম টার্গেট দিছে যে আমার এতটা ফলোয়ার্স লাগবে, ধরো ফেসবুকে লাইক, পেজের লাইকের কথা, এতটা লাইক লাগবে, তুমি এনে দিতে পারবা কিনা। ও এনে দিছে 1 সপ্তাহে, মানে অনেক করে দিছে, কিন্তু কিছুদিন পরে ফেসটা চলে গেছে এবং প্রোফাইলটাও ইয়ে করে দিছে, মানে যেটা সেটাই, বলবার। এখন এর পরবর্তীতে যখন আমি জবটা যখন আমি পেলাম, তখন আমাকে জিজ্ঞেস করছে সে এই জিনিসটা খুব কৌশলে, যে তুমি এটা কতদিনের মধ্যে আমাকে 1000 ফলোয়ার্স এনে দিবা বা 1000 লাইক এনে দিবা, কতদিন লাগবে তোমার সময়। তা আমি বলছি মিনিমাম আমাকে 4 থেকে 6 মাস দিতে হবে, কারণ তোমার আমি আদৌ বলতে পারি না, এর আগেও হয়ে যেতে পারে, বাট তুমি এটা আমি সেফটির জন্য বলছি, তুমি আমাকে এতটা সময় আমার লাগবে, হয়তো নাও লাগতে পারে, তারপরও আমি এটা জাস্ট একটা ইয়ে দিয়ে দিলাম তোমাকে। তো এটা বলে তারপর কাজটা নিছি আর কি। তারপর সে মানে বুঝতে পারলো, যে ট্রাস্ট করলো যে বট ইউজ করবে না, এই নর্মালি আমাকে লাইক গুলো এনে দিবে। কোনো বা ক্লায়েন্টের ম্যানেজার কোনো ক্লায়েন্টের রিকোয়ারমেন্টই থাকে, সে বটের মাধ্যমে চাচ্ছে, মানে ইনস্ট্যান্ট করে নিয়ে ওরা কি করে, মনে করেন একটা ব্র্যান্ডিং ক্রিয়েট করে, যে সাপোজ আপনি একটা নতুন বিজনেস শুরু করছেন, তো তো এই বিজনেসটাতে আপনি যদি অ্যাড ক্যাম্পেইন করান তাহলে কিন্তু বিশ্বস্ততার একটা ব্যাপার আছে। পিপল দেখবে যে অনলি 10 জন 20 জন লাইক করে রাখছে, সো এটার উপর একটা বিলিভনেস আসবে না, তাই ওরা চাই যে 20K অথবা 50K লাইক করে একটা পেজকে বুস্ট করাবে, তাহলে কি হবে, একটা অ্যাওয়ারনেস আসে। হ্যাঁ, আচ্ছা, ও মানে একটা ইয়ের জন্য, মানে হ্যাঁ, সবার একটা টার্গেট, অর্থাৎ একটা, এটাকে কি বলবো, মানে এটাকে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বলে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করে মার্কেটিং করা, এটা খুবই ইফেক্টিভ। এবং এটাকে ডাইরেক্ট ব্ল্যাক হ্যাট না বলে এটাকে গ্রে হ্যাট মেথড বলে আর কি, কারণ তো আমি হচ্ছে যদি ওনার পেজে অ্যাওয়ারনেসটা ইম্পর্টেন্ট। ফলোয়ার্স, আমার তো কাজ আরেকটাও পেয়ে যেতাম। তো আমি তো অনেক ভয় হয়েছিলাম, 50K ফলোয়ার্স এর জায়গায় আমি প্রায় 4000-এর মতো অর্গানিক্যালি নিয়ে আসছি ওইটা খুবই লাইক। ভালো করছেন, তো অল্প টাইমে 4000 কিন্তু অর্গানিক্যালি আনা খুবই। একটা হ্যাঁ, হ্যাঁ, তাও মানে ভাইয়া আমি কতটা প্রেসারে ছিলাম, মানে তাও 1 মাসে, ওই 1 মাস আনছিলাম আর কি 4000টা লাইক ফর লাইক কতগুলা পেজ মানে গ্রুপ আছে না, ওখানে আমি মানে এই সারাদিন এটা নিয়ে করতাম। আবার 2টা নাকি 3টা আইডি, তারপর 4টা আইডি থেকে মানে এর মধ্যে একটা প্রবলেম আছে, কয়েকটা কি করে মানে আগে বলেছে ইয়ে করার জন্য, ফ্রুট শেষ, আর নাই, কোনো খবর নাই। এটা তো আমিও আছি, কিন্তু আছে ওইখানেও আসলে ইয়ে আছে, কিছু কিছু ভালো আছে। আর তো ওটার জন্য আমি চিন্তা করছিলাম যে মানে বোটটা ইউজ করব। তো আমি বুঝতেছি না এটা কিভাবে করে, কারণ হচ্ছে আমি নতুন, আমি মার্কেট প্লেস, আমি বুঝতেছিলাম যে মানে কিছুই মাথায় আসতেছে না। তা আমি এভাবে যা পারছি, তা আমি একটু ভয় না, ছিল। বোর্ডের মধ্যে আপনার, আমি তো বললাম বোর্ডের মধ্যে কিন্তু করা যায়, কিন্তু মাঝে মধ্যে দেখা যাচ্ছে ধরুন 4-5 দিন হয়েছে, এই লাইক মানে ফলোটা ড্রপ হয়ে যায়। ওরা কি করে ওটা আবার বাড়িয়ে দেয়, কেমন জানি। হ্যাঁ হ্যাঁ, ওই যে আমার আমাকে একটু আমি পরিচিত আছে কি। কথা বলছিলাম, উনি আমাকে বলতেছে আচ্ছা 50K ফলোয়ার্স মানে এত তাড়াতাড়ি পসিবল না, আমি এই 4000 নাকি 5000 এরকম বলছিল। তো আমি বলতেছে হ্যাঁ, আমি ওটা যদি চলে যায় আমি তাহলে বাড়িয়ে দিব। তো আমি উনি পরে আমার সাথে আর কোনো কন্ট্যাক্ট করে না। কন্টাক্ট কত ছিল ক্লায়েন্টের? হুম। ক্লায়েন্টের কন্টাক্ট কত ছিল? বাজেট কেমন ছিল, বাজেট? বাজেট ভাইয়া ওইটা হচ্ছে ভুলটা ছিল আমারই, বাজেট আমি দিছি টাইমও $30 ছিল এটা। মানে ফার্স্টে মানে ফার্স্টে তো আমি বুঝি না আমি যে 50K টা অনেকটা ইজিলি করা যাবে, আমি ভাবছিলাম এরকম। তো স্যার পরে কিছু কিছু স্যার নাচরবান্ধা আছে স্যার, হ্যাঁ, আমাকে না এখন দিতেই হবে, এমন কিছু আছে স্যার, আমি দেখছি নিজেও। হ্যাঁ, আমি হ্যাঁ থাকে ক্লাসে থাকে, দিয়ে এরকম একটা ক্যান্সেল থাকে করেছি। আমি আর একদম। না আমার মেন্টরের সাথে মানে মেলামেশা আলোচনা করছিলাম, মানে এ মানে কনফার্ম অর্ডার করে ফেলতেছে এই ব্যাপারে। আমাকে ইউটিউবে 15K ভিউয়ার্স লাগবেই,
যে কোনো ভাবে হোক। এখন আমি তো ওদিকে শেষ পুরাই আটকানো আসছে কোনো মতে গিয়ে এর ক্যান্সেল করছি, বুঝাই শুনে দেখি লাইনে আসছে তারপর। অনেকে তো বোটই চায়। আমি কিছুদিন আগে একটা ক্লায়েন্টের সাথে কথা বললাম, উনি বলতেছে ওনার বোটই লাগবে, যেভাবে হোক না কেন ওনার জাস্ট মানে ফলোয়ার্স লাগবে। 20K নাকি কত বলছে উনি, জাস্ট অ্যাকাউন্টটা সেল করবে। বলতেছে তুমি জানো কিভাবে আনবে ফলোয়ার্স, বাট আমার এতটুকুই ফলোয়ার্স লাগবে। তো আমি বলছি এটা তো অসম্ভব, বাজেটটা কম ছিল। আর আর তাহলে ভাইয়ার সাথে পরিচয় হয়েছে, ভালো হয়েছে, আপনাকে বলতে পারবো এরকম লাগলে। আমার পারবো, যে আমি পারবো বেশি যদি ওই যে মানে 50K বা ওইরকম বেশি খুঁজলে একটু টাইম নেই আর কি, সপ্তাহের মতো বা একটু আর তার চেয়ে বেশি টাইম নেই, ওখানের মধ্যে ড্রপ হয়ে যায়। তো ড্রপ হয়ে গেলে এরা কি করে আবার নক দিতে বলে, দেন আবার ওরা আমি যে বায়ারটার কাজ করছি যেটা 50K ফলোয়ার্স চাইছে, উনার ইনস্টাতে ওটা হচ্ছে কিন্তু ওরকম বোট দিয়ে উনি মানে ইয়া করছে, মানে ওনার ফলোয়ার্সটা নিয়ে আসছে আর কি। কারণ হচ্ছে ওনার ওখানে মেসেঞ্জারটা যখন আমি চেক করলাম, তখন উনি যেখান থেকে ওই মানে ফলোয়ার্স গুলো কিনছে, ওখান থেকেই মানে টেক্সট করছে যে মানে থ্যাংক ইউ ফর পারচেসিং, মানে এরকম এরকম ইয়া ছিল। তো আমি বলছি আচ্ছা এটা তাহলে এরকম করছে। সেই জন্য পরে ওনার প্রোফাইলটা তো আমার কাছে অনেকদিন ছিল, তো ওনার ওখানে দেখছি, কিছুদিন পর দেখতেছি আমি যখন কাজ করতেছিলাম তখন ছিল 21 পয়েন্ট সামথিং K, এখন ছিল, পরে দেখতেছি 19 পয়েন্ট সামথিং K এরকম হয়ে গেছে, কমে গেছে 2000। আচ্ছা আসলে আপু, আমার মানে ব্যক্তিগতভাবে একটা অভিমত আর কি, বটের কাজটা আমরা নতুন অবস্থায় না নেওয়াই ভালো। কারণ কোনো কারণে ক্লায়েন্টের প্রোফাইলটা যদি ড্যামেজ হয়ে যায়, তাহলে কিন্তু পরবর্তীতে সে আমাদেরকে খারাপ একটা রিভিউ দিয়ে বসে। ফাইবারে তো ওটা ওয়ান টাইম প্রজেক্ট থাকে না, যা আমাকে দিয়ে দিল কাজটা, আমি করে ওকে ডেলিভার করে দিলাম, ওকে মানে পেমেন্টও করে দিল, তারপর তো আমাকে কোনো মানে কোনো ব্যাড ইমপ্রেশন তার ফেলতে পারবে না। না না, ওইটা ওইটা যেমন তেমন, মানে সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে আপনার কাছে কেউ যখন ইনকোয়ারি করবে আপনি ব্যাড সাইড গুড সাইড সবকিছু ডিসকাস করবেন। কারণ সে কিন্তু তার আসলেই তার এটা দরকার, সো তার যদি এটা প্রয়োজন হয়ে থাকে সে তার ওন রিস্কে জিনিসটা নেবে, এবং আপনাকে ওইটাই মোটিভেট তাকে করতে হবে বা বোঝাতে হবে অরিজিনাল জিনিসটা। এরপরে সে যদি ইন্টারেস্টেড থাকে দেন সে আপনাকে আর কোনো কাজে ব্লেম করতে পারবে না। এবং আপনি আমি জানি না আপনি যেটা। হ্যাঁ হ্যাঁ, এবং আপনি এটাই বোঝাবেন যে আপনি যার থেকে এটা রিসিভ করেন না কেন, হ্যাঁ, দিস ইজ নট লাইক অর্গানিক, এটা হ্যাভ অলমোস্ট 50-50 রিস্ক। সো ওই যে ওইটা বোঝাতে হবে, এবং এটা সত্য, আপনি অনেস্টিতেও থাকলেন, এবং তার যদি সার্ভিস আদৌ প্রয়োজন হয় সে নিল আপনার থেকে, এবং আপনি অনেস্ট কথা বলাতে সে হয়তো নেওয়ার একটা পসিবিলিটিসও বেড়ে যাবে, এবং তার রিস্ক তার, সেই ক্ষেত্রে আপনি ইমপ্রেশন চুজ হবে না। আর অনেকে থাকে যে না বুঝে হয়তো বলবে যে না আমার অ্যাওয়ারনেসও দরকার, মানে সরি আমার বুট বুটের মাধ্যমেও নেব, আবার প্রোফাইলেও গ্যারান্টি দিতে হবে। সো সেইগুলাকে আপনি বলবেন যে সিম্পলি ইগনোর করবেন, বলবেন সরি আসলে আমি এরকম সার্ভিস দিতে পারবো না। যে ক্লায়েন্ট হচ্ছে আপনার অনেস্টির সাথে অ্যাগ্রি করে ওটা মুভ ফরওয়ার্ড করবে, তার সাথে অ্যাগ্রি করা আমি হচ্ছে ইয়াতে, কারণ একটা ক্লায়েন্টকে আমরা ফেরাবো না, আবার কোনো মিথ্যা আশ্বাস বা হচ্ছে আমরা জানছি যে একটা বিপদে পড়ে যাবে এরকম একটা কিছু একটা ওয়ার্ক ইথিকের মধ্যে এটা পড়ে না। স্যার এটাই এক্স্যাক্টলি, হ্যাঁ এটাই বেস্ট হ্যাঁ হবে যে হ্যাঁ মানে জানিয়ে দেওয়া যে তোমার হ্যাঁ, এটাতে প্রবলেম হবে, তখন আমাকে তুমি কোনো ব্লেম করতে পারবে না। রাইট কারণ রাইট। তুমি রাইট ওয়েতে আসো, আমি তোমাকে করে দিচ্ছি, কিন্তু রাইট ওয়েতে আমি তোমাকে খুব ভালোভাবেই করে দিতে পারবো, কারণ রাইট ওয়েটা আমার পছন্দের আর এটা তোমার পছন্দের, তুমি তোমার মতো করে করছো, কিন্তু এটাতে আমাকে কোনো ব্লেম করতে পারবে না। রাইট। এটাই। আর এরকম কথা বললে ক্লায়েন্ট যদি বুটেও করাই, অনলি তার যদি এইম হয় অনলি বুট, দেন সে কিন্তু আপনাকেই সিলেক্ট করার একটা পসিবিলিটিস থাকবে, কারণ সে দেখবে এখানে অনেস্টলি একটা কথা বলতেছে, তো অন্য কাউকে হয়তো দিবে না। আমরা ধরে নিই যে অনেকের হয়তো থাকে, অনেক ইনস্ট্যান্ট কোনো প্রয়োজন থাকে, একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করা বা একটা চ্যালেঞ্জ থাকে, তো অনেকেই থাকবে এরকম সার্ভিস নেবে। স্যার এরকম আমি একটা পাইছি, $8 ছিল, একটা অ্যাড দিয়ে দিছে আর কি, ওকে একটা ফেড অ্যাড দিয়ে দিচ্ছে, শেষ 1 ঘন্টা কাজ করছি, ও বটের জন্য 1 ঘন্টার জন্য হায়ার করছে, 1 ঘন্টা পরে $8 দিয়ে চলে গেছে, ওটা হচ্ছে বট চাইছিল আর কি। আচ্ছা আচ্ছা। তো পরে আমি অ্যাড দিয়ে ওকে, ওর কাছে সামান্য টাকা, আমি তো সামান্য ডলারের জন্য তুমি কেন তোমার প্রোফাইলটা রিস্কে ফেলবা, তো এটা বলাতে পরবর্তীতে সে এটা করলো আর কি।
আচ্ছা পেজের বুঝাই বললে ওরা অনেক সময় মানে বুঝতে, এগুলো তো আসলে ওরা অনেক ডিপলি জানে না, শুনছে বট দিয়ে এত এত পাওয়া যায়, তো সেই জন্য চলে আসে। আসলে বুঝাই বললে অনেক সময় বুঝে, ওরা কিন্তু তবে ঠিকই অ্যাটেন্ড করে দেয়। তবে হচ্ছে ভালো ভালো অর্গানাইজেশন কিন্তু বটের দিকে আছে, আমরা এটা জানি কি জানি না। স্টার্টিংটা অনেক সময় অনেকের এই ব্যাপারটাকে অনেকে চুজ করে, এবং সেই ক্ষেত্রে তারা রিস্কের সাথে কম্প্রোমাইজ করে, অথবা বটটাতেই বট ইউজটা তারা আরো সেন্সিটিভলি, ঠিক আছে, আরো এক্সপার্ট ভাবে করে, এবং এটা আসলেই আমাদের মার্কেটে প্রচুর ইফেক্ট পড়ে। মানে এগুলো কিন্তু আপনার ডিজিটাল মার্কেটিং এর ব্যাক ইন সাইডের কথাবার্তা না। আমরা কিন্তু সবসময় রেজাল্টটা দেখি, কিন্তু একটা রেজাল্ট আনতে একটা ব্লু প্রিন্ট যেটা বলা হয়, এটা কিন্তু অতটা সহজ না, এটা অনেক বন্ধু। অনেক কঠিন স্যার, আমি হ্যাঁ, আসলে বটটা পারিও না, বটটা দিয়ে কখনো করিও নাই, না ট্রাইও বট করি। তো বিভিন্ন প্লাটফর্ম ছাড়া আর ওটা কিছু না ওটা এটা। ওটা কি আপনি পারেন? করছি না সব কোনো এই টাইপের মানে বটের ওই কোনো সফটওয়্যারই এই টাইপের কোনো ইউজ করি নাই আর কি পর্যন্ত। আমি দেখছি স্যার, মানে বট দিয়ে করছে, এখনো ঠিক আছে, এখন জীবিত আছে, এরকম দেখছি কয়েকটা। আচ্ছা হ্যাঁ আচ্ছা, স্যার, এরকম আরো একটা না আছে, অনেক আমিও আছে, দেখছি। অনেক বট দিয়ে তো জীবিত থাকবে না এমন ব্যাপার না, বট দিয়ে জীবিত আছে, ওই যে আরো ইন্টারনাল বিভিন্ন কারণে ওইটা সব মিলে আর কি ওই প্রোফাইলটা নষ্ট হয়ে যায়, শুধু যে বডি নষ্ট হয় ব্যাপারটা তা না। ও, তাহলে তো করা যায়। হ্যাঁ আমার আসলে অতিরিক্ত জিনিসটা সমস্যা, অতিরিক্ত সমস্যা। আর ওরা একটা নির্দিষ্ট সেশন পর পর মনে হয় ইয়ে করে মেবি। হুম হুম। আর হচ্ছে যেটা করতে হয় সেটা হচ্ছে আপনার টার্গেটটা কম করে করে বট করায়, জি জি কিছুদিন জি, আবার অর্গানিক এটা একটা রেখে। ইডিকেট কাজে লাগে, ইডিকেটটা হ্যাঁ, মানে আমরা যদি একবারে যদি 50K বট করি, দেন এটা হলো হাই রিস্ক। দেখা যাচ্ছে কোনো রিকোয়ারমেন্ট নাই, মানে ওর রিকোয়ারমেন্ট নেই, ওর নিয়ে রাখছে লাইক এতগুলা, দেখা যাচ্ছে কোনো পোস্টই নেই, তো এটা আর কি। হুম হুম, এইটাই এইটাই। ওয়েল, কিছু আজকে বেশ কিছু যুগ উপযোগী আলোচনা হয়ে গেছে নাকি, সময় উপযোগী। জি স্যার, আজকে ভালোই আলোচনা হয়েছে। হ্যাঁ স্যার আমার একটা ছিল, প্রবলেম ছিল। জি বলেন দেখি। স্যার আমি তো কার্ডটা পাইলাম না, আমাদের এই যে ফ্রিল্যান্সার কার্ড ওইটা কি অ্যাপ্লাই করছেন? অ্যাপ্লাই করতে পারছিলাম না, কেন? রেজিস্ট্রেশন নিচ্ছে না। ও, এই ইয়া খোদেজা, জি, কোথায় থেকে অ্যাপ্লাই করছেন? ওই যে আপনি একটা লিংক দিলেন না ওখান থেকে। freelancerid.gov.bd ওটা থেকে? হ্যাঁ, কি পেমেন্ট করতে পারছিলেন না নাকি রেজিস্ট্রেশনে নিচ্ছে না? রেজিস্ট্রেশনই নিচ্ছে না। কি কি দেখাচ্ছে ওখানে? আপনি ওখানে আগে অ্যাকাউন্ট করতে হবে, এখন ভুলে ওখানে গেছি। আগে আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করবেন, দেন আপনি ইয়ার জন্য ফ্রিল্যান্সার আইডির জন্য ওখানে ইয়া করবেন। ও আচ্ছা, আগে অ্যাকাউন্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্টটা তো অবশ্যই করে নিতে হবে প্রথমে। তরিকুল ভাই, জি হ্যাঁ এটা বলেন। এক একটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভালেতে 10 দিন 15 দিন করে লাগাই দিচ্ছে। তাই নাকি? হ্যাঁ, ও তাহলে এখন আমি অ্যাপ্লাই প্রত্যেকদিন মনে হয় অনেক বেশি হচ্ছে, বুঝছেন, লোড হ্যাঁ পড়ে হ্যাঁ, যাচ্ছে। এটা ওরা, আমি ওদেরকে আমি অ্যাকাউন্ট করার পরে 3 দিন পরে ওদেরকে মেইল করলাম, ওরা বললো যে ফ্রিল্যান্সার আইডির এত বেশি চাপ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নর্মালি তাহলে 7 এটাই দিন আমরা এটাই। সময় নেই, 7 দিন সময় নেই, এখন 15 দিনও লাগতে পারে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন আইডিও অ্যাপ্রুভাল হচ্ছে না, আমি ওই যে এই আমার আর্নিংটাও ট্রান্সফার দিচ্ছি না, যে আর্নিং এর উপরে তো 10% ইনসেন্টিভ দেওয়ার কথা। আচ্ছা আচ্ছা, এই ইনসেনটিভটা কিভাবে দেবে ওরা? এটা এখনো ওরা লিখছে, ওখানে বিভিন্ন ব্যাংকের সাথে কথা বলতেছে,
তারপরে এখনো কোনো সিদ্ধান্ত হয় নাই কোন ব্যাংকের মাধ্যমে দিবে বা কার অ্যাকাউন্ট কোন ব্যাংকে আছে, এখনো সিদ্ধান্ত হয় নাই। তো আমি সেফটির জন্য ট্রান্সফার দিচ্ছি না। ধরেন হয়তো এরকম কোয়েশ্চেন আসতে পারে যে আপনি যে টাকাটার জন্য আপনি অ্যাপ্লিকেশন করছেন, এই টাকাটা কি আপনি ফ্রিল্যান্সার আইডি করার আগে করছেন? টাকাটা কি ফ্রিল্যান্সার আইডি করার আগে ট্রান্সফার দিচ্ছেন না পরে ট্রান্সফার দিচ্ছেন? তো এই জন্য আমি ট্রান্সফার দিচ্ছি না, ভাবছি যে অ্যাপ্রুভাল হওয়ার পরে ট্রান্সফার দিব। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা একটা ভালো কথা, ভালো আইডিয়া করছেন, কারণ ওই ওই টাইম পিরিয়ডে যদি আবার না পড়ে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ভালো আইডিয়া করছেন তো, ঠিক আছে। তারপরে আর মোটামুটি দেখলাম যে সবই ঠিক আছে। অয়ন ভাই কি আছেন নাকি এখানে? অয়ন ভাই? না না, অন ভাই নাই, এখন নাই, আপাতত ছিলেন প্রথমের দিকে। ও আচ্ছা, অয়ন ভাই আর অ্যাপ্রুভাল হয়েছে, অয়ন ভাইটা অ্যাপ্রুভাল হয়েছে আর আগে। আচ্ছা আচ্ছা, ইয়ার আপনাদের মেন বেনিফিট গুলো কি? আমি অবশ্য পড়ে দেখার এখনো সুযোগ হয়নি। বেনিফিট হচ্ছে প্রথমত এটা ওখানে ওই freelancer.gov.bd তে ইয়া থাকবে, বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট থাকবে বিভিন্ন প্রোডাক্টের উপরে। তারপরে আপনার 10% ইনসেনটিভ থাকবে আর্নিং এর উপরে। তারপরে ব্যাংক লোনের একটা সুবিধা থাকবে। তারপরে আপনার যারা এখানকার সদস্য থাকবে এরা কিছু গভর্নমেন্ট সুবিধা পাবে আর কি। পরবর্তীতে যে ডিসিশন গুলো নেওয়া হবে সেই বেসিসে কিছু সুবিধা ভোগ করবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ক্রাইটেরিয়া আছে বা মিনিমাম। ওই যে আবার আয়কর বা এইসব ট্যাক্সের ব্যাপারেও হয়তো এদের একটা ফ্লেক্সিবিলিটি থাকবে। ট্যাক্সের ব্যাপারটা হচ্ছে হইলো 2024 সাল পর্যন্ত তো আইটি রিলেটেড কোনো ইয়ের উপরে ট্যাক্স নির্ধারণ করা নাই। 2024 এর পরে মনে হয় দিতে হবে। আচ্ছা আচ্ছা, তার মানে এই পর্যন্ত যা পারেন করে দেন নাকি? এই আর কি, ওই এখন যা দিবে এগুলো দিয়ে পরে ট্যাক্স দিবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে। এটা এই কোয়েশ্চেনটা বারবার ওই যে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সাহেবকে বারবার বিভিন্ন মিটিং এ করা হয়েছে যে ট্যাক্স তো এখন আপাতত ফ্রি, 2024 এর পরে ট্যাক্স দিতে হবে কিনা। তো উনি বারবার একটা কথাই বলছে যে 2024 পর্যন্ত তো ফ্রি, 2024 এর পরে দেখা যাবে। আচ্ছা আচ্ছা, এখন সদুত্তর আসে নাই যে না দেয়া লাগবে না, এরকম কোনো সদুত্তর আসে নাই। মানে আশার বাণী এখনো শোনা যায় নাই। না, শোনা যায় নাই। আচ্ছা, বুঝতে পারছি। দেখা যাক, আল্লাহ ভরসা, যেটা ডিসিশন হয় আমাদের তো সেটাই মানতে হবে। ভালো হবে দাদা, করলে ভালো হবে নাকি না করলে ভালো হবে? না, করলে ভালো হবে, করলে ভালো হবে। আপনার বছরে 1500 টাকা যদিও কাটে, আপনি যদি বছরে 10 লাখ টাকা আর্ন করেন, 10% ইনসেন্টিভ হলে আপনি কত পাবেন চিন্তা করছেন? আপনার বছরে 1500 টাকা যাবে, ঠিক আছে, কিন্তু আপনি যে আর্নিংটা হবে, ধরেন আপনি 5 লাখ টাকা আর্ন করছেন, আপনি 50,000 টাকা ইনসেন্টিভ পাবেন। এটা একদম ম্যান্ডেটরি, পাবেনই। এখন যারা এক্সপোর্ট ইম্পোর্ট করতেছে, বাংলাদেশ থেকে যারা এক্সপোর্ট ইম্পোর্ট করতেছে, এরা আগে 15,000 টাকা পাইতো লাগে, এখন বোধহয় 10,000 টাকা পায়। তো ঠিক সেরকম আমাদেরকে দিবে আর কি, কাগজপত্র সাবমিট করলে ব্যাংক থেকে এটা দিয়ে দিবে। রাইট। আর্নিং রিপোর্ট সাবমিট করতে হবে। কত হতে হবে দাদা কি আর্নিং? মানে যাই করবেন তার 10%। আপনি প্রথমে তো আপনি এখন আপাতত মনে হয় ইলিজিবল হবেন না ইয়া করার জন্য, আইডি করার জন্য। ওখানে যে ক্রাইটেরিয়া দিয়েছে ইয়ারলি $1,000 ইয়া করতে হবে, আর্ন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, 12 মান্থস আর্নিং 1000। 1000 যারা অ্যাবাভ 1000 আর্ন করছে এরা এলিজিবল হবে আর কি। তো তাহলে ইয়ার অন ভাইয়া করছে, আপনারটা মনে হয় একটু পরে করছিলেন নাকি? হ্যাঁ, আমি পরে করছিলাম না। আমি ওই যে আসলে আমার একটা বদ অভ্যাস আছে, ভালো করে কেটে কুটে না দেখে উঠার কাজ করে ফেলা একটা বদ অভ্যাস আছে আমার। আসলে আমি ভিসা কার্ড দিয়ে পে করতে চাইছিলাম, ভিসা কার্ড দিয়ে পে করতে পারতেছি না। আমার ভিসা কার্ডটা অনলাইন পেমেন্টের জন্য এলিজিবল ছিল না। পরে না আমি না, ব্যাংকে আমি কথা দেখছি বলে, ওদের ওয়েবসাইটে ভিসা কার্ড নেয়নি, আমিও ট্রাই করছিলাম, পরে বিকাশ দিয়ে করা লাগছে। না, ওইটা ভিসা কার্ড এলিজিবল করে দিতে হয় ব্যাংক থেকে অনলাইন পেমেন্টের। না, আমি তো ডাইরেক্ট পায়োনিয়ার থেকেই ট্রাই করছি, তাও হয়নি, মাস্টার কার্ড দিয়েও হয়নি। মাস্টার কার্ড নিচ্ছে না তো, শুধু বাংলাদেশের ভিসা কার্ড নেই।
ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই গেল একটা। তারপর আমি ওখানে করতে পারিনি, পরে দেখি যে মোবাইল ব্যাংকিং এ ক্লিক করছি আর দেখি যে বিকাশ আসছে, তখন বিকাশ থেকে করছি। হ্যাঁ, ওই বিকাশটাই সুবিধা হয়েছে, ওইটা দিয়ে হ্যাঁ, করা হয়েছে আর কি। তো দেখা যাক, হয়তো 5-7 দিনের মধ্যে হয়তো পেয়ে যাব, ওরা যেভাবে বললো আর কি। হ্যাঁ, আমি হচ্ছে যেদিন ওই যে উদ্বোধন করছে হুম। পরের দিন করে ফেলছি। এখন ওতে কি হয়েছে, বেশি দিন টাইম লাগে না, আমি ওই যে মিনিমাম ওই যে আপনার 1 সপ্তাহের মধ্যেই হয়ে গেছে। তখন আর হয়ে সমস্যা গেছে। হয়নি প্রথমের দিকে। এখন চাপ হ্যাঁ, খুব এখন বাড়তেছে, এখন সবাই বুঝছে, আর বেশি অ্যাওয়ারনেস সৃষ্টি হচ্ছে, করতে যাচ্ছে আর প্রেশার চলে আসছে। ওদেরকে আমি মেইল করছি আর ওরা মেইলে অ্যান্সারটা দিল আর কি, যে আমাদের খুব চাপ আছে, আচ্ছা আচ্ছা। আমরা ধীরে সুস্থে করে দিব। মূলত 7 দিন নেই, এখন হয়তো তার চেয়ে বেশি লাগতে পারে, হুম। এটা বলছে আর কি। আচ্ছা, দেখা যাক। ওকে, তাহলে আজকে শেষ করি, আজকে বেশ গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ঠিক আছে, সবাই ভালো তামিনের থাকেন। কাজ কাম কেমন চলতেছে? হ্যাঁ। তামিনাকে বলছিলাম ও যে আচ্ছা আচ্ছা। কাজকর্ম কেমন চলতেছে। জি দাদা, তো আজকে একটা মানে ইয়া করছি, কাজ ডেলিভার করছি, আর আপাতত কোনো কাজ নাই। আপনি লোকাল আপওয়ার্কে বিট করেন না? আপওয়ার্কে আপরকে কিছুদিন আগে ওই যে 10টা কানেক্ট ফ্রি দিল না, ওটা দিয়ে 2টা পাঠাইছিলাম, হুম 2টা ফেলতে পাঠাইছিলাম, এখন আর এখন 3টা। রেসপন্স হয় নাই না? না, আপওয়ার্কে কিছু ইনভেস্ট করেন, রেসপন্স হবে। করবো দাদা। ওই যে ওই আমি তো এখনো ইয়া করি নাই, ফাইবারের যে আর্নটা হয়েছে এটা মানে তুলতে পারি নাই, এটা দিয়ে করব। এই রে, এই রে। এটা দিয়ে করবো দাদা, ভালো হবে না? হ্যাঁ, ভালো হবে তো, ভালো হবে না কেন? দেখি। আপনি কইয়ের তেল দিয়ে কই ভাজা চিন্তা করতেছেন, তাই না? শুধু শুধু দাদা, আমি যদি এখান থেকে ফাইবারের যদি কাজ না পাই, তাহলে আমি আপওয়ার্কে পাবো বলে তো আমার মনে হয় না। সেজন্য পাবেন পাবেন, আপওয়ার্কে কাজ পাওয়া ফাইবারের চেয়ে সহজ। আপওয়ার্কে আপনি যতগুলো পরিশ্রম করবেন র্যাঙ্ক করার জন্য, ওই করার জন্য, সেই করার জন্য, আপু, তার চেয়ে আপনি আমি হলাম আপওয়ার্কে তার জ্বলন্ত উদাহরণ। আমি ফাইবারে কাজ পাই নাই ভাই, বিট করতে 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 অ্যাপ্লিকেশন করতে করতে কি বলে যা করছি। ওদের যা তো হচ্ছে ট্যালেন্ট, ওদের যা কথা কি। এই ট্যালেন্ট হলে ফাইবারে কাজ পাইতাম, আমি ট্যালেন্ট না যে কাজ পাই নাই তো। ট্যালেন্ট, তারপর হচ্ছে একটা হচ্ছে আল্লাহর রহমত, আর একটা হচ্ছে ভাগ্য। তো আমি কিন্তু জব লেটার পাঠাই না যে এরকম না, আমার না যখন না সেটা না, আমি ফাইবারে চেষ্টা করছি না, ফাইবারে তো অ্যাপ্লিকেশন করতে করতে প্রায় 60-65টা আছে তো আমার প্রোফাইলে ছিল। 60-65টা অ্যাপ্লাই করার পরেও তো পাই নাই, আমি তো পরবর্তীতে এমনিতে মেসেঞ্জারে পাইছি, বিট করে পাইনি তো। ও আচ্ছা। হুম সেই জন্য বলছিলাম, ওই যে ভাইয়া বললো, শক্তিপদ ভাইয়া বললো যে আপওয়ার্কে সহজ, আসলেই এটা মানে আপওয়ার্কের ক্লায়েন্ট গুলো প্রোফাইল সবগুলো মানে কভার লেটার ফোরে দেখে মনে হচ্ছে আমার আর কি। দুইটা সাবমিট করছে, এগুলা তো কিছু বলতেছে না। আপনি ভালো আর্টিকেল লিখতে পারেন, তা না? তারপরে আপনার রেসপন্স হচ্ছে না কেন? আপনি কি ডেসক্রিপশন বুঝতেছেন না? রেসপন্স তো হওয়ার কথা। আমি আর্টিকেল রাইটিং নিয়ে পাঠাই নাই না আমি। না, আমি আপনাকে বুঝাইতে পারি না, আমি আপনাকে বুঝাইতেছিলাম যে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি তো ভালো, ও আচ্ছা আচ্ছা। আপনি কেন জব করতে পারতেছেন না, উইন করতে পারতেছেন না, সেটা বলছিলাম। আপনার আপনার ইয়াতে প্রোফাইলে রেট কত রাখছেন? রেট দাদা আপনি দিছিলেন যে $6 আওয়ারলি। $6 রাখছেন না? ঠিক এগুলা আছে, তো আপনারা ঠিক করে দিচ্ছেন, আমি আর ওখানে কিছু করি নাই। ঠিক আছে। আপনার ওই যে প্রোফাইলটা আরেকটু ভালো করে সাজাবেন। আপনার ওই যে প্রোফাইল তো ইনিশিয়ালি সাজানো হয়েছে, আর আপনার নাই। ওই এতদিন কাজ করছে যে ওগুলা পোর্টফোলিও হিসেবে দিছিলাম তো। না, আপনার প্রোফাইলে আরো কিছু অ্যাড করবেন, আপনার স্পেশালিটি অনুযায়ী প্রোফাইলটাকে আরো সুন্দর করে সাজাবেন। আপনার প্রোফাইলের কিছু উইকনেস আছে, আপনি ভালো করে দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, তো রিক্রুটমেন্ট ওয়েট করতেছে আমাদের জন্য। আচ্ছা ঠিক না আছে। না, ঠিক আছে, থ্যাংক ইউ। Okay, ওকে ওকে, ভালো থাকেন সবাই। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।